দেখেন 203-এর এক স্বামী, এই যে এখানে আসছে তারা। এটা এটা কোন জায়গায় আসছেন আপা? নবীনগর স্মৃতি সৌধে আসছে তারা টিকটক করতে। তো এখানে তাদের পেয়ে গেলাম, এই যে তার সন্তান। তোমার নাম কি? হ্যাঁ, এটা কে? এটা কে? এটা কে? এটা কে? ছোট আম্মু। আর এটা কে? এটা কে? আচ্ছা, ছোট আম্মু, বড় আম্মু। বাচ্চাও কিন্তু মেনে নিয়েছে ছোট আম্মু বড় আম্মু। আচ্ছা, বড় কে ছোট কে? আমি বড়, ওই ছোট। আপনি কি? আমি ছোট বউ। এই যে আপনার সন্তানের যে ঠেলে কোথায় নিতেছে? আইসক্রিম খাইবো। আইসক্রিম খাইবো। এই সন্তান এটা কি আপনার নিজের? না, আমার সতীনের বড়। সতীনের সন্তান। এই যে জ্বালাইতেছে, কেমন লাগতেছে? ভালোই লাগে। আজকে আমার ছেলে থাকলে আমার জ্বালাইতো না। তাই? হ্যাঁ। তাহলে সতীনের সন্তানকে যে মাইনা নিতে হয়, সৎ মাঝে ভালো হয়, এটা কি আপনি মানেন? সবাই তো এক না, তবে আমি আমার সন্তানের মতো দেখে দেখে আমার কাছে ভালো লাগে। আজকে যে আমার একটা ছেলে থাকতো, আমার সন্তান আমার কাছ থেকে ওর কাছে বেশি যায়, কারণ ওই বেশি টেক কেয়ার করে, ওর উপর যত্ন বেশি, ওর যত্ন করে, তারপর টেক কেয়ার করে, এই জন্য ওর কাছে বেশি যায়, আমার কাছে আসে না। আচ্ছা, ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে খুব হাসাহাসি দেখি, আপনি অনেক মজা করেন। আপনার হাজবেন্ড তেমন একটা দেখি না। আপনি কি ভাই কষ্টে আছেন দুই বিয়ে করে? না না না, আমি একটু কাজে ব্যস্ত থাকি, তো সারাদিন আমি দোকানদারি করি, তো ওদের সাথে এরকম টাইম দেওয়া হয় না। কিন্তু ওরা দুজন তো একসাথে থাকে, যখন ফ্রি থাকে তখন ওরা ভিডিও করে, আর আমি ভিডিও থেকে একটু দূরেই থাকি আর কি। আচ্ছা, এখন এই যে দুইজনে দুই সতীনের সংসার নিয়ে আপনার কোনো সমস্যা হইতেছে না? না না না, আমার কোনো সমস্যা হচ্ছে না। ওরা দুইজনকে যেভাবে মাইনে নিছে, আসলে এটাতে আমি অনেক সন্তুষ্ট ওদের উপরে। কারণ সারাটা দিন আগে বাসায় একা একা থাকতো, বোরিং ফিল করতো, এখন দুইজনের সাথে গল্প টল্প করে, দুইজনে কাজ ভাগাভাগি করে সব দিক দিয়ে মোটামুটি ওরা অনেক ভালো আছে। ওদের দেখে আমি অনেক ভালো আর কি। আপনার হিংসা লাগে না কেন? আপনার স্বামীকে ভাগ করে নিয়ে গেল। না, আমার কাছে তো সারাক্ষণ থাকে। আমি এই যে বোরিং ফিল টাইমটুকু আমি ওকে পাই। আবার কোনো জায়গায় যদি বাজার করতে যাই, একা একা বাজার করতে যাই, অনেক বোরিং লাগে। কিন্তু হাঁটতে হাঁটতে যদি ওর সাথে যায় না, তাহলে ওই যে গল্প করা যায়, অনেক মজা করা যায়। আবার ধরেন একসাথে খাওয়া যায়। একা একা খেতে কিন্তু ভালো লাগে না, একসাথে দুইজন ধরে খাই, অনেক মজা লাগে। যে দুইজন মিলে দুইজনের সাথে অনেক মজা লাগে, এই জিনিসটা অনেক ভালো লাগে। এই জন্য মূলত আপনি কি খুশি যে দুইজনে মিলে একজনের সংসার করতেছেন? অবশ্যই খুশি, খুশি নাহলে থাকতে পারতাম। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা কি খুশি যে এই দুজন মিলে একজনের সংসার করতেছে? আসলে এটা কিন্তু বড় কথা না। অনেকে মনে করে যে দুইটা বিয়ে করছে, এটা তো স্বাভাবিক কথা, কারণ ইসলামে 4টা বিয়ে করা ফরজ। কিন্তু বর্তমানে বিষয়টা হচ্ছে যে এখন কোনো নারী তার স্বামীর ভাগ মোটেও দিতে চায় না। তো আমি এখানে আসার পর তাদের দেখেছিলাম, কারণ তাদের একটা টিকটক আইডিতে তাদেরকে সবসময় দেখি যে দুই বউ একটা স্বামীকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন টপিকসে কথা বলে। তো আপনারা এখন তাহলে যে বিয়ে করছেন, টিকটক করেন কেন? টিকটক এটা হচ্ছে আমার ইচ্ছা থেকে, তারা কিন্তু কোনো ইচ্ছুক ছিল না যে টিকটক করব এটা ওইটা, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে টিকটক করবো, মানে সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কাজ করবো। আমার ইচ্ছাটা আমার হাজবেন্ড আমি বলছি, তারপর সে একটা টিকটক আইডি খুলে দিছে, একটা ফেসবুক পেজ খুলে দিছে। আর যারা আমাদেরকে টিকটক আইডিতে নক দিতে চান বা ফেসবুক পেজটাতে ঘুরতে চান, অনেকে বিশ্বাস করেন না যে আমরা 203, তাদের জন্য বলি NKP স্টোরি আমাদের আইডির নাম। এটাতে টিকটক আইডি, ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, তিনটাই আছে। আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে আসলে কতটা মিল, এটা সত্য না মিথ্যা। অনেকে বিশ্বাস করেন না, আপনারা যাই ঘুরে আসবেন। আচ্ছা, যারা স্বামীদেরকে তার বিবাহ করার অনুমতি দেন, আপনি তো দিয়েছেন, তো যারা দেন না তাদেরকে কি বলবেন? তাদেরকে কি বলবো, তারা দেয় না, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলে কি বলবো, আমি বললে মানে দিলে ক্ষতি হয় কি আর না দিলে ক্ষতি? অনেকে তো আছে যে বিয়ে করার অনুমতি পায় না, কিন্তু সে তো ঠিকই বাইরে অন্যান্য মেয়েদের সাথে পরকিয়া করে, খরচপাতিও তাদেরকে দেয়, সেক্ষেত্রে কেমন? তারই লস, বুঝলেন না? সে যদি বিয়ে দিত তাহলে তার লাভ হতো, কারণ তার স্বামী থেকে সে পুরোপুরি ভালোবাসা পাইতো, তারপরে তার সতী নিয়ে সে সুখে থাকতে পারতো। যেরকম আমার লাইফটা আমি এনজয় করতেছি, সেরকম ওর লাইফটা থাকতো। কিন্তু একটা কথা আছে যে সবাই এক না, যেমন আমি আর আমার সতীন আমরা যেভাবে মিল্লা থাকতেছি, সব মেয়ের এক হইতে পারে না, কারণ সবাই চায় না এইভাবে থাকতে। অনেক মেয়েরা আছে যে বড় সতীনের থেকে ছোট সতীনে ছাড়াই নিয়ে আসে, যে না বড় বউর কাছে যাইতে পারবা না, থাকতে পারবা না, হ্যাঁ আমার সাথেই থাকতে হবে। আবার অনেক জায়গায় হয় কি যে বড় বউ ছোট বউরে ছাড়াছাড়ি করাইলে, হ্যাঁ এরকমও আছে। সবার মন মাইন্ড তো এক না, তবে আমরা পারতাছি দেখে যে সবাই পারবো তা কিন্তু না। আমরা কিন্তু বলি না আপনারা সবাই
দুটা করে বিয়ে করাই দেন জামাইরে। হ্যাঁ, এই কথা, এই কমেন্টটা কিন্তু খুব আসে, তোমাদের জন্য সমাজ নষ্ট হইতাছে, তোমরা শিখাইতাছো ছেলেদেরকে। আমরা কখনোই শিখাইতাছি না, আমরা আমাদের লাইফটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে না, দুটা বিয়ে করলেই যে জীবন নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, তা কিন্তু না। এটা আপনাদের কাছে আমরা একটা মেসেজ হিসেবে দিতেছি। কিন্তু আপনারা যদি না পারেন যে আপু আমরা পারবো না, হ্যাঁ সমস্যা না, আপনারা বিয়ে করেন না, আমরা বলি না আপনারা আমরা করেন। তো এর আগে একটা কোন গবেষণা থেকে একটা নিউজে আসছে যে স্বামীকে 2 বিয়ে করার অনুমতি না দেয় বড় বউ, সেই স্বামীর ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, এরকম কিছু জানেন? না না, এরকম কিছু জানি না। আপনি জানেন? না না না, আমার চোখে এরকম কোনো নিউজ পড়ে নাই।